সেখানে যারই বিয়ে শাদী হয়, আমাদের বিয়ে শাদীতে ভালো মন্দ খাবার হয় না, হয় না? লুচি, মিষ্টি, ঘুগনি, বিরিয়ানি। আমাদের বর্ধমানে বেশিরভাগ বিরিয়ানি হয়, কি বুঝলে? তো দামি চালের খাসির বিরিয়ানি রান্না করেছে। এখন দাদির হাদিস হচ্ছে সবাই খাবার আগে আগে বুড়ো পীর সাহেবকে দিয়ে আসতে হবে। প্লেটে করে নিয়ে গিয়ে গাছের তলায় দিয়েছে। কে খাবে বলে বুড়ো পীর সাহেব আছে, উনি খাবে। ও চলে গেল, খাচ্ছে কুকুরে। কে খাচ্ছে? কুকুরে। প্লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। দাদি আর পর প্লেট নিতে এসে বলছে, হলো দেখবি আই পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমি বলি, হ্যাঁ দেখ, খেয়েছি। কুকুরটা, পীরে খায় না। মানুষ মরে গেলে খায়? কথা বলে না। খাবার কোনো যোগ্যতা থাকে? থাকে না। মানুষের আকীদা, পীর সাহেব খায়। ওই জন্য চিন্নি দেয়, ওই জন্য মুরগি দেয়, ছাগল দেয়। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কোরআনটা শুনেলেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা যাদের কাছে আল্লাহ ব্যতীত ভালো মন্দ চাও, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করার ক্ষমতা রাখে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। তাদের প্লেট থেকে যদি মাছি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। আর কোরআনকে যে অস্বীকার করবে সে মুমিন থাকবে? থাকবে না। খুব সুন্দরভাবে আমার আব্বাজিকে ইনারা চিনবেন। 80 বছর বয়স হয়েছে। কত বললাম? 80 বছর। উনি তখন অনেক জলসা করেছেন বাসে, ট্রেনে এসে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। তখন বক্তা গোলাম মুর্তজা সাহেব, আমার আব্বাজি, আব্দুল্লাহ সালাফি সাহেব, আরো সব এইদিকে ছিলেন, বয়স্ক বয়স্ক। তো আমার আব্বাজি যদি এখন বলে, বাপ ইয়াসিন, আমার বয়স হয়ে গেছে, আমি যদি মারা যাই তো আমার কবরটা পানির মধ্যেখানে নদীতে দিবি। দামোদর নদীতে আমার ঘরের কাছে। তো আপনাদের কি মনে হয়, আমার যদি সুস্থ ব্রেন থাকে, আমার বাপের কবরটা পানির মধ্যেখানে দেবো, নদীর মধ্যেখানে? আচ্ছা, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজ করবে? কোরআনে আছে, শুনে যান। আপনারও বাপ বয়স্ক হবে, আপনিও একদিন বুড়ো হবেন, আপনার মাও একদিন বয়স্ক হবে। কোরআনে আছে, মানুষ বৃদ্ধ হলে খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে শুই নাই, মাঝে মাঝে ভুল বকে। এটা হচ্ছে মানুষের জীবন দশা আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে। তো আমাকে ভাবতে হবে, আমার আব্বাজি হয়তো ভুল বকছেন। আমার আব্বাজির জানাজাটা তুলে নিয়ে গিয়ে লাশটা আমাকে কবরস্থানে দাফন করতে হবে, ঠিক কি না? কথা বলেন। নদীর মধ্যেখানে লয়। আমি খালি অবাক হয়, হাজী আলী বাবার কবরটা পানির মধ্যেখানে মুম্বাই। কোন পাগল ছাগলে দিল কবরটা? কথাটা বুঝতে পারেননি? অর্থাৎ সেখানে কোনো মাজারি নাই, কবর নাই, মালটা ফাঁকা। যদি বলেন দলিল লব, বাপের বেটা হলে আমার গাড়িতে চাপেন, আপনাকে আমি আবার পরশু চাঁচল আসবো, আপনাকে নিয়ে এসে আমি রবিবার চাঁচল আসবো, আপনাকে নামিয়ে দেবো। আর আমি মাদ্রাসার খানা খাওয়াবো না, আমার বাড়িতে খানা খাবো, যেটা খাবেন। ইলিশ মাছ খাইয়ে দেবো, ফ্রিজে আছে, কি বুঝলেন? যদি বলেন দেশি মুরগি খাইয়ে দেবো, পুকুরে 3 রকম মাছ আছে, আপনাকেই ধরা করাবো, দিয়ে খাইয়ে দেবো, অসুবিধা নাই। কিন্তু আপনাকে একটা ঠোস দলিল দেবো, আমি হচ্ছি সেইখানে বিচারক। দুটো দল দুদিকে বসে আছে, থানায় বিচার করছি। আমাকে ডেকেছেন যে হুজুর, আপনি বড়বাবু বলছেন, হক আর না হকটা বলবেন। দুজন বসে আছে। আমি বললাম, বাবা, একজন বলছে ওরস করবো, আর একজন বলছে করতে দেবো না। যে করতে দেবো না বলছে, জায়গা কিন্তু তার বাপের। জায়গা কার? তার বাপের। সে করতে দিবে না, সে অ্যাকচুয়ালি আমার দলের লোক। তো আমি কিন্তু এখানে নিউট্রাল লোক। আমি বললাম, বাবা তুমি করতে দিবে না কেন? সে উত্তর দিলে, হুজুর জায়গাটা আমার বাপের, ওখানে আমি করতে দেবো না। গেল। আমি তাকে বললাম, দুজনাই শুনো, ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? সবাই বলুন তো আপনারা। সত্যর উপরে। তাকে আমি বললাম, তুমি যে কবরটাই ওরস করবে বাবার, কোন বাবা শুয়ে আছে? বিশ্বাস করুন, এই কোরআন আছে,
এই কোরআন মাজিদ আছে আমার কাছে, এই কোরআন মাজিদটা হাতে করে বলছি, সেই ভণ্ড আমাকে উত্তর দিচ্ছে যে আমার মাজারে কোনো লোক শুয়ে নাই, কোনো বাবা নাই, আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে মাজার তৈরি করেছি। আল্লাহর কসম খেয়ে বলছি এই উত্তরটা সেই হারামখোর দিল। আমি বললাম তুমি এক্ষুনি বললে ইসলাম সত্যের উপরে টিকে আছে, অথচ তোমার কবরটা মিথ্যা, মানুষকে ধোঁকা দিচ্ছ, অর্থাৎ কবরটা গুঁড়িয়ে দিতে হবে, ভেঙে দিতে হবে। তার ভণ্ডামি শেষ, বললে বন্ধ। থানাওয়ালা বললে কিচ্ছু করতে পারবে না, আল্লাহর কৃপায় বন্ধ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্টের বিষয় হচ্ছে, আপনারা বলুন হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় শহীদ হয়েছে? করণদিঘিতে? তবে গঙ্গারামপুরে? কথা বলে না কোথায়? ইরাকে কারবালায়। কারবালাটা কোথায় আছে? ইরাকে। কিন্তু অবাক হবেন, তার মঞ্জিল মাটি হচ্ছে করণদিঘিতে, তার মঞ্জিল মাটি হচ্ছে গঙ্গারামপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে ইসলামপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, তার মঞ্জিল মাটি হচ্ছে খড়গপুরে, তার মঞ্জিল মাটি হচ্ছে কলকাতায়, তার মঞ্জিল মাটি হচ্ছে ২৪ পরগনায়, তার মঞ্জিল মাটি হচ্ছে বাঁকুড়ায়, তার মঞ্জিল মাটি হচ্ছে পুরুলিয়ায়, তার মঞ্জিল মাটি বাংলাদেশ, তার মঞ্জিল মাটি পাকিস্তান। গোটা পৃথিবীতে মঞ্জিল মাটি হচ্ছে, কবর কিন্তু লোকটার একটাই, কিন্তু এরা মিথ্যা কবর তৈরি করেছে। ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর ২৪ পৃষ্ঠা নম্বর ৪৯৭ আহমদ রাজা বেরেলভী তিনি লিখছেন, মিথ্যা কবর তৈরি করে, মিথ্যা মাজার তৈরি করে হযরতে হোসেনের নামে আপনার তাজিয়া বানানো, মাতম করা, লাঠি খেলা, হাতিয়া করা, মঞ্জিল মাটি করা হারাম। এটা আহমদ রাজা বেরেলভী ফতোয়ায়ে রিজভিয়ায় নিজে লিখেছে। অথচ আমাদের দেশে, আমার বর্ধমানে একজন বলছে, ইয়াসিন ভাই তোমরা মৌলবীরা কি ইমানদার হতে পেরেছো? আমি বললাম কেন ভাই, ইমান তো সেরকম নাই, বলো কি হয়েছে? বললে মুর্শিদাবাদ থেকে এমন একজন আল্লাহর ওলি এসেছে, সে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। যা বুঝে কর। আপনি পড়েছেন কোনদিন আগুনের উপরে? আমাদের মৌলবীরা পড়েছে? আমি তো জীবনে পড়ি না, আর পারবো না পড়তে। কষ্টের বিষয়। তাকে আমি বললাম রাগ করবি না, আমি উত্তর দিই। বলে হ্যাঁ বলো। আমি বললাম মুসল্লা আগুনের উপরে বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন গাঁজা আর মদ খাওয়া যায় তখন। ভালো মানুষ কিন্তু মসজিদে আল্লাহর ঘরে নামাজ পড়বে, নিরালায় তাহাজ্জুদের নামাজ পড়বে। বড় কষ্ট লাগে, তারা এমনি নামাজ পড়ে না। কিন্তু যেমন আমাদের যুবকদের মধ্যে কিছু ছেলে আছে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু কোন ভণ্ডর কাছে শুনেছে জানি না, বিয়ে করতে যাচ্ছে, এইখান থেকে বিয়ে করতে গেছে হাড় ভাঙায়, গ্রামে ঢুকিয়ে বলছে মসজিদ খান কোথায় আছে, মানে ও 2 রাকাত নামাজ পড়বে। কি বুঝলেন? হুজুর বলে দিয়েছে, ঢুকে উজু করে আর নামাজের পরে দোয়া করছে, আল্লাহ আমার বউ যেন ভালো হয়, আল্লাহ আমার বউ যেন আমাকে ভালোবাসে। তারপরে হারামখোর জোহরের সময় মাঠে বিড়ি খাচ্ছে, আর নাই নামাজ পড়বে না। যা বুঝে 2 রাকাত নফল নিয়ে করবি কি, ফরজ নাই। কথাটা বুঝতে পারেন? এই হচ্ছে সমাজের হাল। যদি বিশ্বাস না হয়, আমার আব্বার নম্বরটা জোগাড় করে নেন ইউটিউব থেকে, ফেসবুক থেকে। আমরা বাপ বেটা জলসাই গেছি বর্তমানে দক্ষিণ দামোদরে, একই স্টেজে জলসা বাপ বেটা। মাগরিবের নামাজ পড়লাম বাপ বেটা মসজিদে, মসজিদের পাশে শেওড়া গাছ ঘেরা আছে, গাছতলায় এক ভণ্ড তাবিজ লিখছে বসে। জামাতে নামাজ হচ্ছে, নামাজের পরে আমি ইমামকে জিজ্ঞেস করলাম হুজুর নামাজ পড়বে না? বলে না, হুজুরের নামাজ মুখস্থ, মনে মনে নামাজ পড়ে। আমি তোর হুজুরের বীজ মারবো আজকে। তো জলসায় আমি ওইখান থেকেই শুরু করেছি। একজন এসে কানে কানে বলছে হুজুর ঝামেলা হবে। আমি বুঝবো ঝামেলা, তাকে দিয়ে স্টেজ, সে যদি ঝামেলা করে। বড় কষ্টের বিষয়, বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস, নবীজির আখরি শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ। 2 জন সাহাবীর কাঁধে হাত রাখলেন, মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন। ওই অসুস্থ অবস্থায় নবীজির নামাজ মাফ হয়নি, আর হারামখোর বলছে আমি মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে। এদিকে ঝাঁটা মারার লোক আছে,
বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ মাফ নেই। আর লেখেলেন সে মৌলবি হোক, পীর হোক, আর মুহাদ্দিস হোক, আর ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, পৃথিবীর রাজা বাদশাহ হোক, যার নামাজ নাই রাসূল বলেছেন তার মধ্যে ইসলাম নেই, তার ইসলাম নেই। বীরভূম থেকে আমাকে ফোন করে বলছে, এ মৌলবি তুমি বলেছো পীর মানা যাবে না, আমাকে বললে তুমি বাড়িতে দুতলায় চাপো না? বলে হ্যাঁ আমার বাড়ি দুতলা, দুতলায় চাপি আমি, দুতলার উপরে। কি দিয়ে চাপো? আমি বললাম সিঁড়ি দিয়ে। বলে তুমি সিঁড়ি দিয়ে যেমন বাড়িতে চাপো দুতলায়, পীর ধরতে গেলে এরকম সিঁড়ি লাগবে, তবে তুমি আল্লাহকে পাবে। আল্লাহকে পেতে গেলে পীর ধরে ধরে যেতে হবে। আমি তাকে বললাম আমার বাড়িতে যদি লিফট থাকে তো আমি কি চাপবো? কথাটা বুঝতে পারেননি? যার বাড়িতে লিফট আছে সে সিঁড়িতে চাপবে না লিফটে? লিফটে চাপবে, তো আমি সুইচ মারবো উপর দিকে চলে যাব। আপনারা মনে করছেন আমি হাসি মজাক করছি? আল্লাহর কসম করে বলছি, যে ভণ্ডরা শুনবে শোনো, আমি কোরআনের দলিল দিয়ে যাব। এটা তো আমি শুধু খালি মজাকের ছলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, লাস্টে কোরআনের দলিল দেবো। একজন বলছে গাছে চাপলে কিসে চাপো? আমি ডাল ধরেই চাপি। আমরা সবাই ডাল ধরে চাপি না চাপি না? সে আমাকে বলছে ডাল ধরে যেমন গাছে চাপতে হয়, পিন না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। আমি বলি এই বুকা, আমি যদি ডাব গাছে চাপি তা কি ধরবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এই ডাব গাছে চাপলে কি ডাল আছে? জড়িয়ে ধরে চাপতে হয়। তা আমি বললাম তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছে মুতর আছে। সে বললে কোরআনের দলিল দাও। আমি বললাম 21 পারা সূরা সিজদা। কত পারা বললাম? 21 পারা সূরা সিজদা। আচ্ছা আপনারা বলুন, কোন ছেলে কোন মেয়েকে প্রেম করলে কি বলে? হ্যালো তুই বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি চিল্লিয়ে বলবো আই লাভ ইউ, এরকম কেউ বলে? কেউ বলবে না। প্রেম আর প্রেমিকা তাদের যে মহব্বত সেটা কোথায় জাহির করে? যখন সবাই ঘুমিয়ে যায়, রাত্রে আর কেউ জেগে নাই, বাপ মা সব পরিবার ঘুমিয়ে গেছে, প্রেম প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকের ঘরে দরজা লাগিয়ে রাতের বেলায় ফোনটা লাগাইছে 12টার সময়। হ্যালো তোমাকে না পেলে আমি মরে যাবো, কিন্তু কবে বিয়ে করবে বলো, পালিয়ে যাবো। এই যে কান্না, এটাই কিন্তু অরিজিনাল প্রেম, ঠিক কি না? কথা বলেন, এইটাই রিয়েল প্রেম। যদি বলেন তাহলে এর সঙ্গে আল্লাহর প্রেমের সম্পর্ক কি? কোরআন খুলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, সবাই যখন পৃথিবীর নিরালায় চলে যাবে, যারা আমার সঙ্গে ডাইরেক্ট প্রেম করতে চায় তারা তখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে আর আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। আসল কথা আম মানুষকে ভুল ব্যাখ্যা শুনিয়েছে। কি শুনেলেন? আমার মামাজিরা মায়েরা বোনেরা, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আমার ভাইয়েরা, তোমরা ওলির দামান ধরো। ওখানে ওলির দামান লেখা আছে, অপব্যাখ্যা। আর আল্লাহ কোরআনে বলছেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতে ভয় নেই। সেই আউলিয়াটা আমিও হতে পারি, আল্লাহর বন্ধু আপনিও হতে পারেন, সাধারণ হতে পারে, হাজী সাহেব হতে পারে, মৌলভী হতে পারে, মোল্লা হতে পারে। যে কেউ আল্লাহর বন্ধু হবে তার জন্য দুনিয়া এবং পরকালে কোনো রকমের ভয় নেই। হাজী সাহেব কে আছেন এখানে? হজ করে এসেছেন কেউ আছে? কেউ নাই। হ্যাঁ আপনাদের মধ্যে হাজী সাহেব কেউ আছে? নাই। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম? কথা বলেন কত? 470। একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে এখানে 378 কিলোমিটার রাস্তা, 378,000-এর বেশি মাজার আছে। আর বিশ্বাস করুন, ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন,
লোহার ব্যারিকেড দিয়ে কবরগুলো ঘেরা আছে, সেখানে যে সাহাবী শুয়ে নেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, যার বুকটা চিড়ে কালিজা ঠাট্টা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা, আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন। এরকম সাহাবীর মাজার নাই। হযরতে শোয়েবা, লুতবা, উসমানে গনি, বড় বড় সাহাবীদের মাজার নেই। আর মক্কা থেকে মদিনা এত কবরস্থান, এত কবর, একটাও মাজার নেই। অবাক হবে, ভারতের একজন আলেমের কবর ওখানে আছে জান্নাতুল বাকিতে, তারও মাজার নেই। আমি যখন উত্তরপ্রদেশে থাকি তখন আমি শুনেছিলাম, তিনি হচ্ছেন আমার আব্বাজির শেখ, তো নামটা আমি ভুলে যাচ্ছি উনার, যাই হোক তিনি শুয়ে আছেন, মাজার না। আর আমি খালি চিন্তা করি, আপনি খুঁজে বেড়ান, একটা আমাদের মৌলবীর কবর আপনি রেল লাইনের ধারে পাবেন না, রাস্তার ধারে পাবেন। আমি খালি চিন্তা করি, দিল্লি কেউ গেছেন? পুরনো দিল্লি, হ্যাঁ, দিল্লির প্ল্যাটফর্মের মধ্যখানে মাজার আছে, দেখেছেন? হ্যাঁ, মাজার আছে মধ্যখানে। আল্লাহ, মরণ হলোটা এইখানে মরতে এলো। আপনি কলকাতা যান, বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যদি পার হন, যেমনি আপনি আপনার ধর্মতলার দিকে নামবেন, তলায় ব্রিজের তলায় মাজার। যেমনি আপনি সলম্বর থেকে ঢুকবেন, রোডের মধ্যখানে, আপনার সাঁতরাগাছি আসার আগে রোডের মধ্যখানে মাজার, হাই রোডের মধ্যখানে। কেন? আর আমাদের দেশের লরির ড্রাইভাররা, বাসের ড্রাইভাররা, হারামখোররা মদ ছাড়া আর কিছু খায় না, বেশিরভাগ ছেলে মদ গাঁজা খায়। আর ই দেখে, শালা আমি তো যা পাপ করছি করছি, ওরে বাপরে, মখদুম বাবার কবর, টাকা ছুড়লেই জান্নাত, লে 10 টাকা, জান্নাত রেডি। হ্যাঁ, লেখা আছে, পয়সা ফেলো জান্নাতে যাও, এরপর তুই মদ খা, গাঁজা খা, জিনা কর, যা কর, জান্নাত রেডি। কে নিয়ে যাবে? গুটকা খোর নিয়ে যাবে, জিলাপি হুজুর নিয়ে যাবে। আমি বললি খারাপ মৌলবি, গালি দে একে, আরে কমকে কি দাওয়াত দিয়েছো? বিনা নামাজে জান্নাতে নিয়ে যাবে, বিনা রোজাতে, বিনা দিনদারিতে। আজকে শুনেলেন আমাদের সমাজে এরা ভরসা দিয়েছে, মানুষ মরে গেলে খালি ডেকে আমাকে মিলাদ পড়িনি। আজকে একটা যুবক বাপ মরে গেলে কবর জিয়ারত করতে জানে না, মৌলবি ভাড়া করতে হয়। আপনার বাপ মরে গেলে বাপের জন্য দোয়া করতে জানেন না, মৌলবি ভাড়া করতে হয়। আপনার বাপ মরে গেছে, আপনি জানাজা পড়াতে পারেন না, এর থেকে লজ্জা কি আছে? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সেই বাপ হচ্ছে ভাগ্যবান যে নিজের নেক সন্তান তৈরি করে গেছে, মরে যাওয়ার পরে যেন বাপের জানাজা পড়াতে পারে, বাপের জন্য দোয়া করতে পারে, বাপের কবর জিয়ারত করতে পারে। আজকে মৌলবি ভাড়া করছে, বাপ মরে গেছে, সকালবেলায় মসজিদের দরজায় হাজির, বেরিয়ে বাপের কবর জিয়ারত করতে হবে। ওই একটা জাহাঙ্গীর গুটকা খোর না কি আছে ঝাড়খণ্ডের, প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে। হ্যাঁ, তো অবাক হবেন, বলছে আরে ইয়াসি, ও তো নেমো খারাপ, ও তো হারামখোর, আমার লেগে বলছে। আমি হারামখোর? তুমি তো সকাল হলে কবর জিয়ারত করার লুঙ্গিটা পরে আছে, ওটাও কবর জিয়ারত করা, 3 দিন কবর জিয়ারত করছে হুজুর। এই হুজুর কেমন লুঙ্গি দিব বলে, সাদা খান একখান দিও। শালা কবর জিয়ারত করার লুঙ্গি পরছিস, মিলাদ করা জামা পরছিস, লোকের ফাতেহা করা পাগড়ি টুপি পরছো। আর আল্লাহর কৃপায় আমার মাদ্রাসার কমিটির কাছে গিয়ে খুঁজলেন, আমরা বাপ বেটা আজ পর্যন্ত মাদ্রাসায় খানা খাই না, বাড়িতে খানা খাই, মাদ্রাসায় ক্লাস করি। সবারই থেকে বেতন কম, খালি জলসা করার কারণে। সব শিক্ষকের বেতন হাই, আমার লো। কোনদিন বলি না আমার বেতন বাড়াতে হবে। মাদ্রাসায় এক লোকমা খানা খাই না, 17টা বছর নিজের আত্মীয় স্বজনের বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি, খালি হারাম কাজ যুক্ত হওয়ার কারণে। খবর লাও আমার পরিবারের কাছে, আমি কার বিয়েতে যুক্ত হয়েছি, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক আছে। তার বাড়িতে যাব, তার আপদে যাব, তার বিপদে যাব, সবেতে যাব, তার পাশে দাঁড়াবো আপদে বিপদে পড়লে। কিন্তু যদি অনুষ্ঠান করো, ইসলাম বিরোধী অনুষ্ঠান হলে ইয়াসিনকে তোমরা পাবে না। এটা আমার পরিবারকে বলা আছে, রাগ করো ঝাল করো। আমি নিজে, আমার এক আত্মীয় সম্পর্কে শালি হচ্ছে, বিয়েতে গেছি গাড়ি নিয়ে, গাড়িতে পেছনে মাল আছে, গিফট আছে।
গেলাম, খালি গেটটা খুলে এই পাটা বার করেছি আর দেখছি ডিজে বক্স বাইছে, পা ঢুকে গেল, দরজা লেগে গেল। ড্রাইভারকে বললাম যে এটা নিয়ে তুমি তার বাড়িতে পৌঁছে দাও। ওরা সব ছুটে এসেছে। হুজুর রাগ করে, ছোট ছেলেরা বাজাচ্ছে। আমরা তুমি কি হিজড়ে? তুমি হিজড়ে? ছোট ছেলে বাজাচ্ছে গান, আমি এই দিয়ে খাই না। বলে হুজুর কমপক্ষে নাস্তাটা করে যান। আমি বললাম আল্লাহর কৃপায় এই দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় থাকার কারণে তোমার থেকে দামি খাবার প্রত্যেকদিন আল্লাহ আমাদের দস্তরখানে দেয়। আজকে বাড়ি থেকে বেরিয়েছি, স্বপ্নেও ভাবতে পারিনি কি খাবো। আল্লাহ আমাদের দস্তরখানে আজকে বলি দিদি খাসি দিয়েছে, খাসির মাংস 800 টাকা কিলো। তুমি কি খাওয়াবে? মুরগির মাংস, দেশি। খাবারটা ম্যাটার করে না, খাবার হালাল হতে হবে, অনুষ্ঠান হালাল হতে হবে। বলছে আরে ইয়াসিন কি জানে, কে বললো খাতনার খাওয়া খাওয়া যাবে না? গান বাজনা করবে, ডিজে বাজিয়ে গোটা গ্রাম ঘুরুচ্ছে। বলে কি ব্যাপার? বলে কালকে আর নুনু কাটা হবে, আর ওই খানা জাহাঙ্গীর খাবে। আমি খাই না, আমার কাছে জায়েজ না, তোমার কাছে জায়েজ আছে, তুমি খাও। দুঃখ লাগে। প্রত্যেকটা যুবককে বলে যাচ্ছি, হে আমার যুবক ভাই, সবাই কোরআন পড়া শিখবেন আজ থেকে। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন, কবর জিয়ারতটা শিখুন, 5 ওয়াক্তের নামাজি হন, মুখেতে দাড়ি ফুটান, মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামিক কৃষ্টি কালচারে আসুন। আপনার বাম মরে গেল যেন আপনি ইমামকে বলতে পারেন যে মোল্লা সাহেব আমাকে জানাজার নামাজটা পড়াতে দেন। আর শুনেলেন হাদিসে আছে বাম মরে গেলে বেটা যদি দোয়া করে, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ কারেন্টের মতো, বিদ্যুতের মতো দোয়াকে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি হায়ার করেছেন, আমাকে বললেন মলি সাহেব 10 টাকা দিচ্ছি আমার বাপের লেগে দোয়া করবেন। তো এবার তোর মতো 100 জন টাকা দিচ্ছে, তো আমাকে তো পাইকারি দোয়া করতে হবে। আল্লাহ যারা আমাকে টাকা দিয়েছে তাদের বাপকে জান্নাতি করে দে। এরপর পোলাও আর ভাত, পাথর চাপ দিতে চলে। আমি জিজ্ঞেস করেছি 10 টাকাই মিলা, 10 টাকায় বাবা বসে আছে বাউল গুষ্টুমের মতো, তার কাছে লোকরা যাচ্ছে, মামা আমার মায়ের নামে মিলা 20 টাকা রাখো, মামা আমার চাচার নামে মিলা, হয়ে গেছে তোরা কি না। এগুলো জান্নাতে। আর হারামখোর রাত হলে গাঁজা খায়, দিনের বেলায় দেখতে পাবেন। কি আমাদের জামা দেখছেন, 500 দানার তসবিহ, কোরআন হাদিসের জ্ঞান নেই। রাতের বেলায় আন্ডারপ্যান্ট একদিকে গাঁজা খেয়েছে, তার লুঙ্গি একদিকে, জামা একদিকে, আন্ডারপ্যান্ট পরে শুয়ে আছে, গাঁজা খায়, নামাজ রোজার ধার ধারে না। আমি যদি মিথ্যা বলে থাকি আমার গাড়িতে চাপুন, আমি মাজারে নিয়ে গিয়ে দেখাবো আমার বর্তমান জেলা আমার বাড়ির কাছে 1 ওয়াক্তের নামাজ এমনকি হারামখোর জুম্মাটা পর্যন্ত পড়ে না, অথচ মাজারে বসে তাবিজ লিখছে, লোকরা তাদেরকে ভালো মন্দের মালিক মনে করছে। একজনের হাত পা 2 প্যারালাইসিস, কি বললাম, হাত পা 2টোই প্যারালাইসিস, লড়তে পারে না। সে আবার লোকের রোগ ভালো করছে কি করে? ফুঁক দিয়ে। আর হারামখোর বিড়ি খাচ্ছে, তো ওর একটা লোক আছে সে বিড়িটা ধরিয়ে খাইয়ে দিচ্ছে। বিড়িখোর কখনো লোকের উপকার করে? আল্লাহু আকবার। সমাজের হাল কোথায় গেল? ইসলামকে মাজাক বানিয়ে রেখে দিয়েছে। মক্কা থেকে মদিনা শুনেলেন, হে মুসলমান ভাই, যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলভী মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কারোর কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। আল্লাহর নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলভী মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। সবথেকে দুঃখের বিষয়, আপনি রাসূলকে নয়, আপনি শয়তানকে অনুসরণ করেছেন। যারা মনে করছেন তাদেরকে ঠোস একটা দলিল দেব যে নামাজ না পড়েও জান্নাত পাওয়া যাবে, রোজা না রেখেও